জমিনে ভালোবাসার পার্টনার আছে, এই পার্টনারের চাইতে অন্য কোনো পার্টনার একত্রিত হওয়ার সুযোগ নাই। স্বামী স্ত্রী বিবাহ করার পরে স্বামী স্ত্রীকে বলে, একটু মনোযোগ দিয়ে বলেন, শেষ করব। স্বামী স্ত্রীকে বলে তোমার এই মন শরীর দেহ সব আমার, আমি ছাড়া এখানে আর কোনো ভাগ নাই। প্রেমিক প্রেমিকা প্রেম করে, তুমি শুধুই আমার, অন্য কারো এখানে হওয়ার কোনো সুযোগ নাই। রব্বে কারীম বলেন দুনিয়ার ভালোবাসার মধ্যে শর্ত দেয়, তুমি শুধু আমার, আমি শুধু তোমার। রব্বে কারীম বলেন আমার ভালোবাসার মধ্যে কোনো শর্ত নাই, বরং আমি যখন কাউকে ভালোবাসি তখন তার ভালোবাসা আম কইরা দেই। হাদিসের মধ্যে আছে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ ডাক দেয় জিবরাইল যাও, আমি চর মহিউদ্দিন এলাকার আব্দুল কুদ্দুসকে আমি ভালোবাসি, যাও তুমিও তারে ভালোবাসো। ফেরেশতা জিবরাইল আব্দুল কুদ্দুসকে ভালোবাসা শুরু করে দেয়। আসমানে যে ঘোষণা দেয়, ও আসমানের ফেরেশতারা শুনো, আল্লাহ আব্দুল কুদ্দুসকে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, সুতরাং তোমরাও তারে ভালোবাসো। এরপরে ফেরেশতারাও তারে ভালোবাসে। এই ফেরেশতারা রাস্তার অলিতে গলিতে মোড়ে মোড়ে হাটে বাজারে যায় এলান করতে থাকে, ও মহিউদ্দিন এলাকার মানুষেরা, ও বাংলাদেশের মানুষেরা, আব্দুল কুদ্দুসকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি, তোমরাও তারে ভালোবাসো। রব্বে কারীম বলেন যে আমার ভালোবাসার ঢঙ্কা বাজায় জমিনে, আমি তার ভালোবাসার ঢঙ্কা বাজাই আসমানে। ওই আসমানে যখন ঢঙ্কা বাজায়া দেয়, ওটা সারা বিশ্বব্যাপী আওয়াজ হয়ে যায়। এবার মসজিদের ইমামটা এলাকার মুসল্লিদের সাথে কোনো সম্পর্ক নাই, লেকিন মুসল্লিরা তারে জান দিয়া ভালোবাসে এবং তৈয়ার হয়ে যায়, এই ইমাম যদি বাদ দেওয়া হয় তাহলে আমি আর মসজিদে বেতন দিব না। ইমাম তার আত্মীয় কেউ নয়। সম্পর্ক কেন হয়েছে? বা ইমাম আল্লাহর সাথে ভালোবাসার ঢঙ্কা বাজাইছে, মুসল্লিদের কলবের মধ্যে আল্লাহ তার ভালোবাসা ঢুকাইয়া দিছে।